প্রমাণ জোগাড় করে আসল অপরাধীদেরকে এবার ধরিয়ে দিল রাঙা। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সত্যজিৎ বাবু চলে আসে একলব্যদের বাড়িতে, আর সেখানে এসে একলব্যকে বলতে লাগলো, আমি রাঙার ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছি, তাই তোমাদেরকে জানানোর জন্য এসেছি। একলব্য তখন বলতে লাগলো, শুনো, আমি তোমাদের এইসব কথা কিচ্ছুতে শুনতে চাই না। রাঙার নাম আমি কারো মুখে শুনতে চাই না। রাঙাকে আমাদের জীবন থেকে বের করে দিয়েছে, এমনকি আমাদের বাড়ি থেকেও। তাই রাঙার কথা আমি শুনতে চাই না। সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো, বিশ্বাস করো একলব্য, আমি সবটা জানি, তারপরও এমন একটা খবর যেটা না দিয়ে আর পারছি না, তাই তো এসেছি। চলো বাড়ির ভিতরে, চলো সবার সামনে কথাটা বলবো। এরপরে একলব্য রাজি হয় সে কথাটা শোনার জন্য। তারপরে সত্যজিৎ বাবু একলব্যকে নিয়ে বাড়ির ভিতরে আসলে তখন বৃন্দা চমকে যায়। আর সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো, সবাই যখন এখানে আছেন, তাহলে রাঙার ব্যাপারে আমি একটা কথা বলি। এই কথা বলার সাথে সাথে তখনই একলব্যের বাবা বলতে লাগলো, সত্যজিৎ বাবু আপনি কি বলতে এসেছেন? সত্যজিৎ স্যার তখন বলতে লাগলো, রাঙা আমার সাথে দেখা করতে এসেছিল। এই কথাটা বলতে এই একলব্যের বাবা খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, এসেছে এসেছে তাহলে রাঙা এখন কোথায়? সত্যজিৎ স্যার তখন বলতে লাগলো, আমাকে কিছু ভুল তথ্য দিতে রাঙা আমার কাছে এসেছিল, কিন্তু পরে আমরা খবরটা নিয়ে দেখতে পাই যে খবরটা পুরোটাই ভুয়ো একটা খবর। তখনই সাত্তকী বলতে লাগলো, তাহলে কেন আপনারা রাঙাকে অ্যারেস্ট করেননি? রাঙাকে তো তখন অ্যারেস্ট করতে পারতেন। সত্যজিৎবাবু তখন বলতে লাগলো, রাঙা আমাদের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে গেছে, আর সংগ্রাম সেন তাকে হেল্প করেছে। এই কথাটা বলতেই সাত্তকী তখন বলতে লাগলো, আমি তো একটা ব্যাপার বুঝতে পারছি না, এই সংগ্রাম সেন কেন রাঙাকে হেল্প করছে? তাহলে কি সংগ্রাম সেনও এই কাজের সাথে জড়িত? একলব্য তখন বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, আমার তো সেটাই মনে হচ্ছে। না হলে সংগ্রাম স্যার কেন জেনে শুনে রাঙাকে সাহায্য করছে সেটাই তো বুঝতে পারছি না। প্রথম থেকে আমার একটা সন্দেহ হতো ওদের চলাফেরা কথাবার্তার ধরন দেখে। আর রাঙা যে সংগ্রাম স্যারের সাথে খুব হাসাহাসি করছিল একলব্য, সে কথাটাও ভাবতে থাকে। তখনই বৃন্দা খুব খুশি হয়ে যায়, কিন্তু হঠাৎ করে সত্যজিৎ বাবু বলতে লাগলো, শুনুন, আমি আপনাদেরকে একটা কথা বলি। রাঙাকে আমরা ধরার চেষ্টা করছি, কিন্তু রাঙাকে আরও কিছু লোক পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য চেষ্টা করছে, তবে কারা সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এই কথা বলতে তখন বৃন্দা বলতে লাগলো, কি বলছেন সত্যজিৎ বাবু? সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো, হ্যাঁ এটাই সত্যি। রাঙা যে পালিয়ে যাচ্ছে সেই খবরটা আমাদেরকে কে দিল? সাত্তকী তখন বলতে লাগলো, এমন একজন ক্রিমিনাল সে পালিয়ে যাচ্ছে দেখে এই খবরটা তো যে কেউ দেবে। তখনই সত্যজিৎ বাবু বলতে লাগলো, আরে না, রাঙা তার দাদাকে নিয়ে, এমনকি সংগ্রাম সেনকে নিয়ে একাডেমিতে লুকিয়ে আছে, সেই খবরটা আমাদেরকে দিয়ে দিয়েছে। আমার মনে হচ্ছে আমরা ছাড়া অন্য কেউ রাঙা মতিকে ফলো করছে আর সেই খবরটা দিয়েছে। তাহলে তাদের কি এমন ফায়দা আছে রাঙামতিকে পুলিশের হাতে তুলে দেওয়া? বৃন্দা তখন খুব ভয় পেতে থাকে আর বলতে লাগলো, সর্বনাশ, উৎপল তো বলেছে পুলিশকে কিছু জানাবে না। তাহলে কি সত্যি উৎপল পুলিশকে জানিয়ে দিয়েছে রাঙামতির ব্যাপারে? না না, উৎপলের সাথে আমাকে কথা বলতেই হবে। অন্যদিকে দেখা যায় রাঙামতি তার ভাইয়ের পা থেকে গুলিটা বের করে তো বলতে লাগলো, আমাকে এবার ওই গ্রামে যেতে হবে। সংগ্রাম স্যার তখন বলতে লাগলো, না রাঙামতি, তুমি ওখানে যাবে না, তুমি ওখানে গেলে ধরা পড়ে যাবে। রাঙা তখন বলতে লাগলো, না না, আমাকে যেতে হবে। ওষুধটা তুই ঠাম্মাকে বলে দিয়েছি ওষুধটা এনে দিতে, ওষুধটা এনে দিলে তুই খাইয়ে দিস। আর একটা কাজ কর না সংগ্রাম স্যার, তুই আমাদের যেন কেন এভাবে লুকিয়ে বেড়াবি? তুই পুলিশের কাছে ধরা দিয়ে দে। তুই বলবি, তুই ভেবেছিলি আমি ভালো মানুষ, কিন্তু পরে জানতে পেরে তুই আমাদের থেকে চলে এসেছিস। তখনই সংগ্রাম স্যার বলতে লাগলো, না রাঙামতি, আমি এই কাজটা করতে পারবো না। আর এই কাজটা আমি কেনই বা করতে যাব? আমি তো জানি তুমি কোনো অন্যায় করোনি। তাহলে তাহলে আমি তোমার পাশে থাকবো না কেন? আমার মন বলছে তুমি কোনো অন্যায় করোনি, তোমার পাশে থাকতে, সেই জন্য তো আমি থাকছি। তখনই রাঙামতি কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো, ও তুই আমার সাথে পরিচয় হয়েছিস কটা দিন হয়েছে? তুই তুই আমাকে বিশ্বাস করিস, আর যে মানুষটাকে আমি ভালোবেসেছি, যার জন্য আমি আমার জীবনটা পর্যন্ত উজাড় করে দিয়েছি, আর সে আমাকে ভুল বুঝেছে? না, আমি ওকে কোনো দিন ক্ষমা করব না। উড়ান বাবুকে আমি কোনো দিন ক্ষমা করব না। এই বলে রাঙা চোখ দিয়ে জল পড়তে থাকে। তখনই সংগ্রাম স্যার বলতে লাগলো, রাঙা কি ভাবছো? রাঙা তখন বলতে লাগলো, না রে কিছু না, আমাকে যেতে হবে। এরপরে রাঙা ছদ্মবেশে চলে যায় সেই গ্রামটাতে। সেই গ্রামটাতে রাঙা ফটোগ্রাফির শ্যুট করার জন্য এমন একটা ভাব করতে থাকে, সবাই ভেবেছে কোনো বিদেশি লোক এসেছে ফটোগ্রাফি করতে, কিন্তু রাঙা এই ফটোগ্রাফির ছলনা দিয়ে সেখানের গ্রামের সমস্ত কিছু ভিডিও করে ফেলে। কিন্তু গ্রামের লোকরা কিছুই জানে না যে সেখানে মেয়ে বাচ্চাদেরকে কিডন্যাপ করা হয়েছিল, সেই রিপোর্টগুলো রাঙা জোগাড় করে। আর রাঙা তখন বলতে লাগলো, কি ভেবেছিস
কি ভেবেছিস পুলিশকে তোরা ভুল তথ্য দিবি? দাঁড়া, এবার আমি আসল অপরাধীকে তাদেরকে খুঁজে বের করব। এরপরে রাঙা সেই ছদ্মবেশী উৎপলকে চিনতে পেরে যায়, আর উৎপলকে চিনতে পেরে বলতে লাগলো, উৎপলের সাথে তো বড় বৌদির হাত আছে, প্রথমে বড় বৌদিকে ধরে তারপর সমস্তটা জানতে হবে। অন্যদিকে দেখা যায় সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো, আমাদেরকে ওই ফোনটা কোথা থেকে এসেছে সেটা আমাদেরকে খবর দিতে হবে। এদিকে বৃন্দা তখন ভয় পেয়ে বলতে লাগলো, ঠিক আছে আমি একটু আসি। এই বলে বৃন্দা বাড়ি থেকে বেরিয়ে যায় আর লুকিয়ে উৎপলের সাথে দেখা করে। আর উৎপলকে তখন বলতে লাগলো, ও উৎপল, তুমি কি পুলিশকে কিছু জানিয়েছো? উৎপল তখন বলতে লাগলো, না না। কেন, কি হয়েছে? তখনই বৃন্দা বলতে লাগলো, পুলিশ বলেছে একটা নাম্বার থেকে নাকি রাঙামতিরা যে একাডেমিতে লুকিয়ে আছে সেই খবরটা পেয়েছে, তাই জিজ্ঞেস করছি। তখন উৎপল বলতে লাগলো, হ্যাঁ, আমাদেরকে অনেকটা তীর ছুঁড়েছে, সবাইকে এমনভাবে তীর ছুঁড়ে ঘায়েল করেছে, তাই তো আমি বাধ্য হয়ে পুলিশকে ফোন করেছি। তখনই বৃন্দা বলতে লাগলো, সর্বনাশ হয়ে গেছে, কেন এই কাজটা করতে গিয়েছো? এখন পুলিশের সন্দেহ হয়ে গেছে রাঙামতির পিছনে অন্য কোনো লোক আছে, আর সে কারা এবং কোথা থেকে ফোনটা এসেছে সমস্ত কিছু ওরা নাকি ট্র্যাক করে খুঁজে বের করবে। উৎপল তখন বলতে লাগলো, এবার কি করবো বড় বৌদি? তখনই ই বৃন্দা বলতে লাগলো, যে নাম্বারটাকে ফোন করেছে সেই সিমটা খুলে ফেলে দিতে হবে, তাড়াতাড়ি করে সেই সিমটা তুমি খুলে ফেলে বের করে ফেলে দাও। এ কথা বললে উৎপল তখন বলতে লাগলো, ঠিক আছে বড় বৌদি, আমাকে আমার কাজটা করতে দাও, ও হবেই, না হলে আমরা ধরা পড়ে যাব। এদিকে দেখা যায় সত্যজিৎ বাবু হন্যি হয়ে ঘুরে বেড়াতে থাকে রাঙাকে খোঁজার জন্য। তখনই রাঙামতি চলে আসে সত্যজিৎ বাবুর কাছে আর এসে সমস্ত ভিডিও ফুটেজগুলি দেখাতে থাকে। এ, যে গ্রামের বাচ্চাদেরকে কিডন্যাপ করা হয়েছে সেই ফুটেজগুলি। তখনই অবাক হয়ে যায় সত্যজিৎ বাবু আর বলতে লাগলো, রাঙা তুমি এগুলো কোথায় পেয়েছো? রাঙা তখন বলতে লাগলো, আমি ওই গ্রামটাতে গিয়েছিলাম এবং সেখানে সমস্ত ফুটেজ আমি জোগাড় করে নিয়ে এসেছি। এবার দেখ তোকে কিভাবে মিথ্যে খবরটা দেওয়া হয়েছে, তুই তো আমাকে বিশ্বাস করিসনি, বরং তুই উল্টো আরও আমাকে অ্যারেস্ট করার জন্য উঠে পড়ে লেগেছিস। তখনই সত্যজিৎ বাবু নিজের ভুলটা বুঝতে পারে আর বলতে লাগলো, এই ছদ্মবেশী লোকটাকে চিনতে পেরেছিস, যে বাচ্চাদেরকে কিডন্যাপ করেছে? এই হলো উৎপল। আর উৎপল কাজ করে বড় বৌদির হয়ে, আমি অনেকবার দেখেছি ওই লোকটা বড় বৌদির হয়ে অনেক খারাপ খারাপ কাজ করেছে, তাই আগে আমাদেরকে বড় বৌদিকে ধরতে হবে। চল একবার আমাদের বাড়িতে যেতে হবে। তখনই সত্যজিৎ বাবু বলতে লাগলো, আমি তো ও এক্ষুনি তোমাদের বাড়ি থেকে এসেছি, বড় বৌদি তো বাড়ি থেকে বেরিয়ে গেছে। এ কথা বলার সাথে সাথে তখনই বলতে লাগলো, বড় বৌদির নাম্বারটা একবার ট্র্যাক কর, বড় বৌদি কোথায় আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তখনই সত্যজিৎ বাবু ও বড় বৌদির নাম্বারটা ট্র্যাক করলে জানতে পারে ওরা কোথায় আছে। আর সেই লোকেশন অনুসারে সত্যজিৎ স্যার পুলিশ নিয়ে রাঙামতিকে নিয়ে সেখানে হাজির হয়ে যায়। আর সেখানে হাজির হয়ে দেখতে পায় উৎপল আর বৃন্দা একই সাথে আছে। তখনই ই, চারিদিক থেকে পুলিশ ঘিরে ফেলে আর বলতে লাগলো, পালানোর চেষ্টা করবে না, চারিদিক থেকে পুলিশ ঘিরে রেখেছে। বড় বৌদি, কী ভেবেছিলে? কী ভেবেছিলে তুমি? তুমি ধরা পড়বে না? তখনই বড় বৌদি বলতে লাগলো, আমি আবার কি করেছি, কি করেছি? তখনই রাঙা তার ফুটেজটা দেখিয়ে বলতে লাগলো, এই দেখ গ্রামের এতগুলি ছেলে মেয়েকে কে কিডন্যাপ করছে। তখন বড় বৌদি বলতে লাগলো, এ কে ছদ্মবেশী, আমি তো চিনি না ওকে। তখনই রাঙা বলতে লাগলো, এই ছদ্মবেশী নেই, এই উৎপল। উৎপল তখন ভয় পেয়ে বলতে লাগলো, হ্যাঁ আমি এই কাজটা করছি, বড় বৌদি আমার সাথে ছিল না। কিন্তু কিছুতে সত্যজিৎ বাবু সেটা বিশ্বাস করে না। সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো, হ্যাঁ তুমি যদি করে থাকো, তা তুমি যে কিছুই জানো না, তাহলে বড় বৌদির সাথে তুমি এখন কি করছো সেটা বলো, বলো কি করছো। তারপরে উৎপলের ফোনটা নিয়ে সে সিমটা থেকে সমস্ত রেকর্ডগুলি দিয়ে শুনে অবাক হয়ে যায় আর সমস্ত রেকর্ডে বৃন্দা সমস্ত চক্রান্তগুলি জানতে পেরে যায় সত্যজিৎ বাবু। সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো, এবার তোমাকে না আর কেউ বাঁচাতে পারবে না বড় বৌদি, অনেক অন্যায় করেছে, অনেক অন্যায় করেছে। বৃন্দা তখন খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, একবার আমাকে একটা ফোন করতে দাও। কিন্তু সত্যজিৎ বাবু বলতে লাগলো, না তোমাদেরকে এক্ষুনি আমি থানা নিয়ে যাব, চলো এক্ষুনি তোমাদেরকে আমি থানা নিয়ে যাব। আর তখন উৎপলও হাত পা ধরে কান্নাকাটি করতে থাকে, কিন্তু কোনো কথাই শুনলো না সত্যজিৎ বাবু। সত্যজিৎ বাবু ওদেরকে থানা নিয়ে গেল।